আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবিন্দু, আমন্ত্রণ জানাচ্ছি জনতার সময় টিভির সংবাদে। শুরুতেই থাকছে আন্তর্জাতিক সংবাদ শিরোনাম। যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কি কি চাপে পড়বে ইসরায়েল, এবার দেখবেন বিস্তারিত। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন যুক্তরাষ্ট্র বেশ জোর দিয়েই বলেছে, দীর্ঘস্থায়ী লড়াই চালিয়ে যাওয়ার সক্ষমতা তাদের সামরিক বাহিনীর রয়েছে। তবে ইসরায়েলের জন্য চিত্রটা ভিন্ন। গাজায় চলমান জাতিগত নিধন, লেবানন ও সিরিয়ার যুদ্ধ বা আক্রমণ এবং ইরানের সঙ্গে আগে এক দফা সংঘাত, সব মিলিয়ে ইসরায়েলের বাহিনী ক্লান্ত। ফলে একটি দীর্ঘ যুদ্ধ চালিয়ে যাওয়া তাদের জন্য অনেক বেশি ব্যয়বহুল হতে পারে। গত শনিবার ইরানে হামলা চালানোর পর থেকে ইসরায়েলকে বারবার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে পড়তে হয়েছে। ফলে দেশ জুড়ে বিমান হামলার সতর্কবার্তা জারি, স্কুল বন্ধ এবং হাজার হাজার রিজার্ভ সেনাকে তলব করতে হয়েছে। হাইফা ও তেল আবিবের মতো শহরগুলো টানা হামলার মুখে পড়েছে। জরুরি পরিষেবা হিমশিম খাচ্ছে। যে মাত্রায় যুদ্ধ ইসরায়েলি সরকার অন্যদের উপর চাপিয়ে দেয়, সেই মাত্রার যুদ্ধের সঙ্গে সে দেশের মানুষ অভ্যস্ত নয়। তাদের বোমা থেকে বাঁচাতে বাংকার বা শেল্টারে আসা যাওয়ার মধ্যেই সময় কাটছে। আপাতত যুদ্ধ নিয়ে ইসরায়েলি জনগণের উৎসাহ বেশি দেখা যাচ্ছে। বড় বড় শহরে ইসরায়েলিদের সঙ্গে কথা বললে দেখা যায় তারা এমন এক শত্রুর মোকাবেলা করতে মরিয়া, যাদের সম্পর্কে তাদের কয়েক দশক ধরে বলা হয়েছে ইরান ইসরায়েলকে ধ্বংস করতে বদ্ধপরিকর। কঠোর বামপন্থীরা ছাড়া সব রাজনৈতিক দলই সরকারের পতাকা তলে ঐক্যবদ্ধ রয়েছে। ইসরায়েলি অর্থনীতিবিদ শির হেবার বলেন, যুদ্ধ শুরু হওয়ার সঙ্গে সঙ্গে ইসরায়েলে সামরিক উন্মাদনার জোয়ার বয়ে গেছে। ইসরায়েলের রাজনীতি নিয়ে খবর রাখা শির হেবার আরও বলেন, এবারের যুদ্ধ 2025 সালের জুনের 12 দিনের সংঘাতের মতো নয়। তখন মূলত ইসরায়েলিদের মনে আতঙ্ক ও অস্তিত্ব রক্ষার ভয় ছিল। তাদের ভয় ছিল ইরান হয়তো ইসরায়েলকে ধ্বংস করে দেবে। এখন সেই যুদ্ধ একরোখা সামরিক উন্মাদনা ও অতিরিক্ত আত্মবিশ্বাস। শির হেবার বলেন, এমনকি যুদ্ধের গুটি কয় সমালোচকও প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে যুদ্ধটি সংক্ষিপ্ত রাখার পরামর্শ দিচ্ছেন। বিষয়টি যেন এমন, ইসরায়েল চাইলেই যুদ্ধ কবে শেষ হবে সেটা ঠিক করতে পারবে। যুদ্ধের প্রতি এই সমর্থনকে অনেকে ইসরায়েলি সমাজের চরমপন্থার দিকে ঝুঁকে পড়ার অংশ হিসাবে দেখছেন। আগে যারা প্রান্তিক পর্যায়ের উগ্র ও ডানপন্থী রাজনীতিবিদ ছিলেন, তারা এখন সরকারের কেন্দ্রে চলে এসেছেন। রাজনৈতিক মেরুকরণ এবং অর্থনৈতিক চাপে তরুণ ও মেধাবীরা দ্রুত দেশ ছেড়ে চলে যাচ্ছেন। তেল আবিব বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড্যানিয়েল বার্তাল বলেন, আমাদের প্রায় জন্ম থেকেই শেখানো হয় ইরান অশুভ। কিন্ডারগার্টেন, হাই স্কুল ও সেনাবাহিনী সব জায়গাতেই এই ধারণাকে গেঁথে দেওয়া হয়। বার্তাল বলেন, আমাদের কাছে এখন এমন এক প্রজন্ম আছে যারা আগের চেয়ে বেশি যুদ্ধবাজ ও ডানপন্থী। নেতানিয়াহু আমাদের বলছেন, আমাদের এখন তলোয়ারের উপর ভর করেই বাঁচতে হবে। এটি প্রমাণ করে টিকে থাকার জন্য ইসরায়েলের শত্রুর প্রয়োজন। যুদ্ধ দীর্ঘায়িত হলে সামাজিক প্রভাবের বাইরেও ইসরায়েলকে সামরিক হিসাব নিকাশ মাথায় রাখতে হবে। সবচেয়ে জরুরি বিষয় হচ্ছে, ইরানের মতো বিশাল আয়তন ও সামরিক শক্তিধর প্রতিপক্ষের বিরুদ্ধে ইসরায়েল বর্তমান মাত্রার যুদ্ধ কতদিন চালিয়ে নিতে পারবে তা ঠিক করে নিতে হবে। প্রতিরক্ষা বিশ্লেষক হামজে আত্তার বলেন, যুক্তরাষ্ট্র ও ইউরোপের মতো মিত্রদের সমর্থনের উপর বিষয়টি নির্ভর করবে।
ইরানের ভান্ডার ফুরানোর আগে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা নিঃশেষ হয়ে যায় কিনা তার উপর হামজে আত্তার আল জাজিরাকে বলেন, যুদ্ধের প্রথম 3 দিনেই ইরান ইসরায়েলের দিকে 200-রও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। পটভূমি বোঝার জন্য বলা যায়, এর আগে 12 দিনের সংঘাতে ইরান প্রায় 500 ক্ষেপণাস্ত্র ছুড়েছিল। প্রতিবারেই একটি ক্ষেপণাস্ত্র ঠেকাতে ইসরায়েলকে একটি ইন্টারসেপ্টর রকেট ছুড়তে হয়েছিল। তবে 12 দিনের সংঘাতের সময় তাদের মজুদ কমে আসছিল। এতে বোঝা যায় যুদ্ধ দীর্ঘায়িত হলে উচ্চ মাত্রার প্রতিরক্ষা বজায় রাখা কঠিন হবে। সেই ক্ষেত্রে ইন্টারসেপ্টর ব্যবহারে তাদের কিচ্ছু সাধন করতে হবে। তখন শুধু সামরিক ও রাজনৈতিক গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষার দিকে নজর দিতে হতে পারে। এতে সাধারণ নাগরিকদের ক্ষয়ক্ষতির ঝুঁকি বৃদ্ধি পেতে পারে। ইসরায়েল ও মার্কিন সূত্র মতে, জুনের সংঘাতের পর থেকে ইরান প্রতি মাসে 100টি করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করেছে। এর অর্থ তেহরান ইতিমধ্যে ক্ষেপণাস্ত্রের বড় মজুদ গড়ে তুলেছে। প্রিয় দর্শকবিন্দু, আজকের প্রতিবেদন এই পর্যন্তই শেষ করছি। আমি মনসুর রহমান পাশা, জনতার সময় টিভি। আল্লাহ হাফেজ।